কিছু মানুষ এমন ভাবে আমার মন ভাঙছে, বাইচা থাকতে তাদের আর এই চেহারা দেখানোর কোনো ইচ্ছা নাই, আর মরার পর শেষবারের মতো যাতে লাশটাও না দেখতে পারে, আল্লাহর কাছে শুধু এটাই চাই। মেরি জান, সেই দিনটা কেমন হবে? তোমার গায়ে থাকবে লাল শাড়ি আর আমার গায়ে কাফন। তোমার হবে ফুলসজ্জা, অন্যদিকে আমার হবে দাফন। পাওয়ার পর হারিও না, পরম যত্নে আগলে রাখো। তুমি যাকে তুচ্ছ মনে করতেছো, তাকে পাওয়ার জন্য অনেকজনে মোনাজাতে কান্না করে। পুরুষের জীবন এত সহজ নয়। পেটে ব্যথার কথা বলে স্কুলে না যাওয়া ছেলেটাকেও আজ হাজারো কষ্ট দুঃখ নিয়ে কাজে যেতে হয়। Please like and subscribe. মায়া সবার প্রতি আসে না, যার প্রতি আসে সে বোঝে না। মেলা দিন হলো তোমার দরদ মাখা ডাকটা আমার কান অব্দি আসে না। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত লাগে। এই রমজানের তারাবি শেষে আমি একটা জিনিসই চাইবো, তুমি যাতে সবসময় সুখে থাকো। মোনাজাতে আমি এই দোয়াটাই করব। ভালো থাকুক ছেড়ে যাওয়া প্রত্যেকটা মানুষ। তুরন্ত ফানুস আর বহুরূপী মানুষ, দুইটাই শুরুতে আনন্দ, শেষটা আতঙ্কিত। যে মানুষ যত বেশি হাসে, বুঝতে হবে সে তত বেশি দুঃখের নদীতে ভাসে। শখের বয়সে ধৈর্য ধরে আছি, বাস্তবতা আমার শিখায় না। প্রত্যেকটা বেকার ছেলের জীবনে খুব তাড়াতাড়ি সফলতা আসুক। আমি চাই তাদের জীবনের সব দুঃখ কষ্ট ভুলে তারা একটু মন খুলে হাসুক। যে থেকেও নাই তার থাকারই দরকার নাই। সম্পদ খাবে লোকে আর দেহ খাবে পোকে, এটা জানার পরেও মানুষের ভিতরে কত অহংকার। আমার জীবনটাও ঠিক মোমবাতির মতো, অন্যকে আলোকিত করতে গিয়ে সারা জীবন নিজেই পুড়ে গেলাম। দূরত্ব বাড়ায় বুঝলাম আমি আসলে দূরেই ছিলাম। যদি এই ছবিটিকে সত্যি মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।